ভারত আসতে যাচ্ছে সেপ্টেম্বরে, তাদের কিন্তু ফোকাস এই নাহিদ রানাকে ঘিরে। নাহিদ রানার এই পেস তারা মানে খুব কৌতূহল নিয়ে সব অপেক্ষা করছিল। সেখানে এটা একটা অবশ্যই হতাশজনক। ক্রিকেটটা আসলে যেভাবে শুরু হলো, শুরুতেই আসলে একটা শঙ্কা, একটা আফসোস, একটা হতাশা সবকিছু ভর করলো। ক্রিকেটটাতে এভাবে না হলেও পারতো, ফুটবলের ওই উৎসবের আমেজটা নিয়েই ক্রিকেটটায় আমরা যেতে পারতাম কিনা। না, অবশ্যই যেটা আমি দেখছিলাম যে হাবিবুল বাশার সুমন এবং নান্নু ভাই ওনারা দুজনেই বলছিলেন যে তিনি কিন্তু মানে নাহিদ রানা এই মুহূর্তে আমাদের আসলে এমন একটা, শুধু আমাদের না পুরো ওয়ার্ল্ডের কিন্তু পেসারদের মধ্যে তিনি হাইস্ট গতিতে বোলিং করছেন এবং তার দিকে সব ফোকাস। আমি আপনি কি একটু মানে এর জন্যই বলছি, আমি ওয়ার্ল্ড কাপ কভার করার সময় এক ইন্ডিয়ান সাংবাদিকের সাথে কথা হচ্ছিল, তিনি কিন্তু নাহিদ রানার কথা আলাদা করে আমাকে জিজ্ঞাসা করছিলেন, কারণ ভারত আসতে যাচ্ছে সেপ্টেম্বরে, তাদের কিন্তু ফোকাস এই নাহিদ রানাকে ঘিরে। নাহিদ রানার এই পেস তারা মানে খুব কৌতূহল নিয়ে সব অপেক্ষা করছিল। সেখানে এটা একটা অবশ্যই হতাশজনক। এবং যেটা বললাম যে এখানে আমাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অনেক কথা হয়েছে, কথার কথা অনেক হয়েছে, কিন্তু আমার তারপরেও আমি বলবো যে জিম্বাবুয়ে এই সিরিজে, যেহেতু অস্ট্রেলিয়া সিরিজটা ছিল সামনে এবং দুইটি টেস্ট আমাদের টার্গেটই ছিল, দুটা টেস্টেই নাহিদ রানাকে খেলানো, সেখানে আমার মনে হয় যে জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজে ওয়ান ডে মানে হোয়াইট বলে তাকে ইউজ না করলেও পারতাম আমরা। এবং যেটা হয় যে সে আসলে মানে ওই সোনার ডিম পাড়া হাঁসের মতন, তাকে মানে আমাদের যত্ন করেই আসলে করতে হবে। এবং আমার মনে হয় যে এখানে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আমি মেডিকেল ডিপার্টমেন্ট, আমি মনে করি যারা ফিজিও আছেন তাদেরকে আমার মনে হয় যে তাদের সমন্বয়হীনতার একটা প্রচণ্ড অভাব দেখা দিয়েছে। কারণ একসঙ্গে আমরা দেখছি চারজন পেসার, ইভেন লিটন দাস, দলের এতগুলা ইম্পর্টেন্ট খেলোয়াড় কিন্তু ইনজুর্ড আছে। সো এখানে আপনি মেডিকেল বিভাগকে আপনি দায়বদ্ধতা করতেই পারেন, কারণ তাদের কি কোনো ল্যাকিং আছে এখানে? আমরা দেখছি প্রায় যে এখন যে সেট আপটা আছে এটা প্রায় দুই যুগ ধরে এরাই আছে। আমার মনে হয় যে বিসিবি এটা কনসার্নে নিয়েছে, তারপরেও আমার মনে হয় যে মেডিকেল বিভাগের কাছে আরেকটু দায়বদ্ধতা আমরা আশা করি, যে তারা কেন এইভাবে করে রিপোর্ট দিবে, তারা কেন সিলেক্টরদের বলবে যে তাকে এখন সিলেক্ট করা যায়। এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, যেটা আমরা বললাম যে বারবার বলছি, সামনে আমাদের অস্ট্রেলিয়া সিরিজ এবং ইন্ডিয়া সিরিজ ওয়ানডেতে, এই দুটো সিরিজের সামনে রেখে কিন্তু আমরা আমাদের কি প্লেয়ার যারা, তাদেরকে আমার মনে হয় যে তা আমরা ঠিকভাবে ইউজ করছি না। দেখেন, নাহিদ রানা কিন্তু অস্ট্রেলিয়াতে আছেন, কিন্তু বাংলাদেশ দলে নেই। এইটা আরো বড় একটা আফসোস কিনা, যে নাহিদ রানা গেলেন অস্ট্রেলিয়াতে কিন্তু খেলাটা আর হলো না। কাল যখন তাকে এয়ারপোর্টে দেখছিলাম আমি, তিনি আর তাসকিন যাচ্ছিলেন, আমার মাশরাফির কথা মনে পড়ছিল। একটা সময় আমরা কভার করতাম খুব, মাশরাফি অস্ট্রেলিয়া যেতেন, মেলবোর্নে যেতেন একজন বিশিষ্ট চিকিৎসকের কাছে, এবং এবার নাহিদ রানা যাচ্ছেন পার্থে, এবং পার্থে পত্তন নিতে, মানে আপনার তার যেটা হয়েছে, আমার মনে হয় যে তার যে একটা পুরনো ইনজুরি ছিল শেনবনে, সেটা নিয়ে আসলে আলোচনা। এবং আমার মনে হয় যে বিসিবি তাকে অনেক কেয়ার করার তাদের মানসিকতা আছে, কিন্তু প্রসেসটা আমার মনে হয় যে একটু আরও হবে। আর আমি তামিম ইকবালের পর ভরসা রাখছি এই কারণে, তিনি নিজেও ইনজুরি ম্যানেজমেন্ট থেকে খুব ভালোভাবে তিনি জানেন এটা কি করতে হয়, তার ব্যক্তিগত ধারণা, সেখান থেকেই কিন্তু তিনি এই দুই ক্রিকেটারকে আগে পাঠিয়েছে পার্থে, যে ওই চিকিৎসকের ওই সব ধরনের পরীক্ষা যেন তাদের করা হয়। এবং লিটনকেও পাঠানো হয়েছে সিঙ্গাপুরে, যাতে তার সব ধরনের পরীক্ষা করানো হয়। তো এইগুলাতে বিসিবি গুরুত্ব দিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের মেডিকেল টিমকে আরেকটু ঢেলে সাজানো দরকার রয়েছে, আরেকটু অগ্রগতি প্রয়োজন। সেখানে নাহিদ রানা কোনো দলের বিপক্ষে খেলবে এবং সেটা আসলে থ্রেট হবে, এটাই অনুমেয়। এখন এই ক্রিকেটের প্রেক্ষাপটে, এখন যে ক্রিকেটটা চলছে সেই ক্রিকেটের প্রেক্ষাপটে, সেখানে বোলিং লাইন আপে একটা বড় সড়ো একটা ল্যাকিংয়ে আমি বলবো, সেই ল্যাকিংয়ের জায়গাটা যারা আছেন দলে, তাদেরকে দিয়ে বাংলাদেশ দল কতটুকু পূরণ করতে পারবে? অবশ্যই আমরা তাসকিন আছে, হাসান মাহমুদ আছে, এবং আমার যেটা মনে হয় যে এটা আসলে বাস্তবতাটা মেনে নিতে হবে, যেহেতু তিনি খেলতে পারছেন না, বাকি যারা আছে তাদের উপর ভরসা রাখতে হবে। আমরা যদি বারবার তার কথাই বলি আসলে, তাহলে কিন্তু বাকি যারা আছে তাদের পরেও করা হবে। আমার মনে হয় যে বাকি যারা আছে তাদেরকে আস্থা রেখে, এবং এখানে কিন্তু আপনাদের ব্যাটসম্যান, আমাদের ব্যাটার যারা আছে, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শান্ত, এরা কিন্তু অভিজ্ঞ, এবং এদের উপরে কিন্তু আমাদের ভরসাটা বেশি রাখতে হচ্ছে। আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ায় গিয়ে কিন্তু ইন্ডিয়ার ব্যাটাররা কিন্তু দারুণ রান তুলতে পারে। তো আমাদের ব্যাটারদের উপরে এই বোলার নাহিদ রানার যে অনুপস্থিতি, তার শূন্যতাটা, এটা কিন্তু ব্যাটারদের উপর আরও বেশি পড়বে, এবং তাদের আরও দায়িত্বশীল করে আরও বেশি রান করতে হবে।